আরে দাদা কি বলছেন মাইরি, একদম গুলি করে রাস্তার মধ্যে শুয়ে দিয়েছি মাইরি, কল্লা বরাবর গুলি করেছি। সালা বাঁচার কোনো অপশন নেই। দাদা বলছিলাম যে ওই যে সীমান্তবর্তী এলাকায় আমার জন্য ব্যবস্থা করেন মাইরি, আমি আজকের মধ্যেই ভারত চলে যাচ্ছি। সালাকে সেটে দিয়েছি সেটে। স্যার বলছিলাম যে পরিস্থিতি তো খুবই খারাপ, কোনো খবর রাখছেন দেশের? অন্য এই বেটা ফিল্টার খুলে বলতো ঘটনাটা কি, ঘুরাই পেঁচে বলতেছিস কেন? স্যার কি বলবো দুঃখের কথা, ওসমান হানি বাইকে আওয়ামী লীগের যে গুন্ডারা আসে না, সন্ত্রাসী জঙ্গি, ও তারা তো গুলি করে দিয়েছে। ওসমান হানির ভাইয়ের মাথায় গুলি করেছে, মাথায়। অন্য এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব, এই একেবারে ইম্পসিবল। অ্যাকশন। আসসালামু আলাইকুম খিদাম রব্বি, কেমন আছেন আপনি? সকাল সকাল কোথায় রওনা করছেন? ওয়ালাইকুম আসসালাম। ওরে বেটা যাই যাই মসজিদে যাই, বুঝছো? মনটা খুব খারাপ। আরে খিদা বলেন মুরব্বী, মন খারাপ ঠিক আছে, মসজিদে যাবেন তাও মানলাম ঠিক আছে, কিন্তু এখন বাজে সকাল 10টা, সকাল 10টায় আপনি মসজিদে গিয়ে কিসের নামাজ পড়বেন? ওরে বেড়া তুই কোনো খবর রাখো নাই? ওই মগজে হাদি, বুঝছো? ওসমান হাদি, হ্যাঁ যে সন্ত্রাসীরা গুলি করছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, বুঝছো? হ্যাঁ লাইগা আমি মসজিদে যাইয়া নফল নামাজ পড়ি দিয়া ওই মোর ওসমান বাবার লাইগা দোয়া করমু, আল্লাহ পাক যেন মোর ওসমান হাদি বাবারে তাড়াতাড়ি সুস্থ করে দিয়া মগো মাঝে আরও ফিরিয়ে দেয়। আরে খিদা বলেন মুরব্বী, একজন ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী, তাকে গুলি করছে সন্ত্রাসীরা, তো এটা বিষয় নিয়ে এত মাথামাতি করার কি আছে? এত তো হাজুর নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, দোয়া খেরাত করার কি আছে? সে কি আপনার সন্তান নাকি? সে কি আপনার আপন সন্তান নাকি? ওরে বেড়া তুই যদি প্রকৃত অর্থে দেশপ্রেমিক হইতি তাহলে হাদিরি লইয়া, ওসমান হাদিরি লইয়া তুই এই কথাটা বলতে পারতি না। ওরে বেড়া দেশপ্রেমিক লোকেরে বসতে আছে হাদির কষ্টটা। ও খিদারে বন্ধু, তুমি কেমন আছো? মিয়া তোমাকে খুঁজতে খুঁজতে পুরো মহল্লা শেষ করিয়া ফেলাইলাম। ও খবর কি, কোথায় যাও তুমি বন্ধু? আরে বন্ধু সকাল থেকে কিছু খাই নাই তো বুঝছিস, শরীরটা দুর্বল, এজন্য বাড়িতেই ছিলাম, বাসা থেকে আর বের হয় নাই। আরে খিদা বলো বন্ধু, তো আমি থাকতে তুমি বন্ধু না খেয়ে থাকবে, এটা কোনো কথা হলো নাকি? বন্ধু চলো তাড়াতাড়ি দোকান চলো, তোমার যা যা খাইতে মন চায় তুমি তা তা খাইবা বন্ধু, টাকা কিন্তু আমি দেবো। না রে বন্ধু, আমি আজকে নফল রোজা আছি, রোজা রাখছি বুঝছিস, এজন্য আমি কিছু খাবো না বন্ধু, তুই এখন যা, পরে কথা হবে ইফতারির পর। আরে খিদা বলো বন্ধু, তুমি বেটা রমজান মাসে ঠিকঠাক মতো রোজা রাখো না, ও এখন তুমি আবার বলতেছো নফল রোজা রাখছো, ঘটনা কি বন্ধু খুলিয়া বলো তো? আরে বন্ধু আমাদের যে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র, হ্যাঁ শরীফ ওসমান হাদি ভাইকে যে সন্ত্রাসীরা গুলি করেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এজন্য হাদি ভাইয়ের সুস্থতা কামনা করে আমি একটু নফল রোজা রেখেছি, আমি নফল রোজা আছি বন্ধু, এখন খাবো না, তুই যা। এটা এখনো কথা বললি বন্ধু, ও খেয়ে না খেয়ে গুলিবিদ্ধ হয়েছে, তার জন্য একটা চাচা দেখলাম সকাল 10টার সময় মসজিদে যাচ্ছে তার জন্য, সরি নফল নামাজ পড়তে, তুই বেড়া আসুন রোজা আসুন নফল রোজা, তার জন্য কে বেড়া হাদি, কে কে হাদি কে? বন্ধু তুমি যদি অরিজিনালি দেশপ্রেমিক হইতা তাহলে এই কথাটা বলতে পারতেন না যে হাদি কে। বন্ধু হাদি হলো বাংলাদেশ, হাদি হলো যুবক, যুবকদের অনুপ্রেরণা বন্ধু, নিজের জীবন বাজি রেখে সবসময় দেশের জন্য হক কথা বলে যায়, লড়াই করে যায়, রাজপথ কাঁপিয়ে যায়। একজন দুর্নীতিহীন ব্যক্তি, তাকে অনেক টাকা পয়সার লোভ লালসা দেখা হয়েছে, কিন্তু এরপরে হাদি বিক্রি হয়নি। হাদি আমরণ দেশের জন্য, এই ইসলামের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য হাদি লড়াই সংগ্রাম করে যাচ্ছে, নিজের জীবন বাজি রেখে দেশের জন্য, নিজের স্বার্থকে বাদ দিয়ে, নিজের সব কিছু পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন ভোগ বিলার সব কিছু বাদ দিয়ে দেশের জন্য লড়াই করে যাচ্ছে। আর সে হাদি আজকে গুলি লেগেছে, আর তুমি আজকে বলতেছো যে হাদি কে? হ্যাঁ স্বার্থপর বন্ধু তুমি। তুমি একদম ঠিক কথা বলছো বন্ধু, হাদি ভাই তো দেশের জন্য লড়াই করে জীবন দিচ্ছে, সে তো ব্যক্তি স্বার্থের জন্য খিজিয়ে করতেছে না, নিজের জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করতে গিয়ে সে আজকে মৃত্যু পথযাত্রী। আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিও হাদি ভাইয়ের জন্য দোয়া করবো বন্ধু।